হ্যালো বন্ধু, সিট দেখছোস? আরে বিলকিস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছে। আরে ওরা কিন্তু আমাদের দেখতে পারে না, ভালো করে পড়ে যায় সেই একটা গার্ড দেবে কিন্তু। আর পাশে পড়ছে চাঁদের হাসি, ওই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ওরা কিন্তু কিচ্ছুই পারে না, বুঝছোস, খালি চাঁদের মতো হাসবে তাই চাইয়ে চেয়ে। দোস্ত, আমার ভয়ে হাত পাও কাঁপতাছে। আমি নাম রোল লেখার পর অ্যাডমিট কার্ডে একটু মিশলাই দেখিস তো সব কিছু ঠিক আছে কিনা। আমার ভয় করতেছে অ্যাকসেপ্ট। সাইলেন্ট প্লিজ। এতক্ষণে তোমার যা কথা বলার সবাই বলে নিয়েছো, এখন আমি খাতা দেব। খাতা দেওয়ার পর কারো মুখ থেকে যদি আমি কোনো শব্দ শুনি তাহলে আমি সাথে সাথে খাতা নিয়ে যাব, ঠিক আছে? আর যে দেখাবে আর বা যে দেখে লিখবে তাদের সাথে সাথে আমি বাতিল করে দেবো। যে দেখাবে তারে আমি আগে বাতিল করবো। ওকে, সবাই সুন্দর করে খাতা লেখো আর কারো মুখ দিয়ে যেন কোনো শব্দ না আসে। একে তো ভয়ে শেষ হয়ে যেতেছি, তার উপর আবার প্রথম দিন এত গার্ড দিতে হইলো। এই মেয়েরা, তোমরা দেখো খাতায় চেক করে আর নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিট কোড ঠিক মতো লেখছো কিনা। আমি একটু পরে খাতা সই করতে আসবো, তাড়াতাড়ি দেখো, চেক করো একবার। এই পর্যন্ত খাতায় মনে হয় 15 বার চেক করে দেখছি, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিট নাম্বার। এখন মনে হয় না কোনো ভুল আছে। এই মেয়ে, এই সিট কোড লেখো নাই কেন? খুব তো তোমাদের স্কুলের নাম, স্বনামধন্য স্কুল কলেজ থেকে তোমরা পড়াশোনা করে আসছো, সিট কোড কেমনে ভুলে যাও? আর এগুলো কি ভোলার বয়স এখন? ইন্টার পরীক্ষা দিতে আসছো তোমরা? ম্যাম, আমার অবজেক্টিভ লেখা শেষ, সিকিউর কোশ্চেনটা কি এখন দেওয়া যাবে ম্যাম? এই মেয়ে, এত তারা কিসের? হ্যাঁ, ওএমআর জমা নেওয়ার সময় হয়েছে এখন। আর আমি আমার সময় মতো না সব কিছু করবো। আর সিকিউর প্রশ্ন দেওয়ার টাইম হয়েছে, ফাজিল বেশি হয়েছে বসো। কিন্তু ম্যাম, এমসিকিউর তো টাইম শেষ। চুপ বেয়াদব। তোমাদের স্কুলে কি এইসব শিক্ষা দেয়? স্যার ম্যাডামদের সাথে এইভাবে কথা বলতে হয়? আমি কি টাইম মেনটেন করি না? আর কোন সময় কি দিতে হবে আমি জানি না? বেশি বুঝি। দোষ, এই দোষ, 3-এর ক নাম্বার দেখতো কি হবে? বল না। এই বয়রা, দেখ, বল একটু। কি বাবারা, কি মারা, কি তোমরা কি এইভাবে পড়াশোনা করো? এইভাবে পড়াশোনা কইরা কি হচ্ছে পাশ করে যাও? তোমাদের শহরে বড় নাম করা স্বনামধন্য স্কুল, তারা কত, তাদের কত সুনাম, তাদের স্টুডেন্টরা কত ভালো ব্রিলিয়ান্ট। তো এই এই তোমরা সব তো দেখে দেখে দেখতেছো এক একজনের তার একজনের। এইভাবে কি তোমরা পাশ করো? বোঝাই যাচ্ছে তোমাদের স্কুলে এই শিক্ষা দেয় না যে টিচারদের সাথে কথা বলবা মুখে মুখে, আর টিচাররা যা বলবে এটা শুনবা না, তাই না? এটাই শিক্ষা দেয়। ম্যাম সরি সরি, আর দেখবো না, সরি ম্যাম, সরি সরি। এই আমি যেটা বলছি ওইটাই শিওর। ওইটা ওদের কথায় কান দিস না, ওরা কিচ্ছু পারে না, বলে দিছি ওদের কথায় কান দিস না দোস্ত। আমি যেটা বলছি ওইটাই রাইট। এই এই লাস্ট বেঞ্চ কি দেখতেছো? হ্যাঁ, ফাঁসুর ফুসুর কিসের এত? খাতা ছেড়ে জানলা দিয়ে ফালাই দিব, চিনো আমারে? এই চুপ, আবার মুখে মুখে কথা বলো, ফাজিল মেয়ে কোথাকার। এক্সকিউজ মি ম্যাম, এখানে কি এক্সট্রা লোডশিট আছে? ওমা, এদিকে আমাদের বিউটি ম্যাডাম। হ্যাঁ, কেমনে কি? আসসালামু আলাইকুম বজলু স্যার, ভালো আছেন নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। কি খবর? আপনার তো দেখাই যায় না, কই থাকে? এই তো স্যার আছি, যে দায়িত্ব দিছে। হ্যাঁ, দায়িত্ব তো আছে। তো আপনি কাদের কার্ডে পড়ছেন? হাই হাই, ঈদের পাল্লায় পড়ছেন নি? যে কথা কয় এই কলেজের মাইয়ে পোলা দি। কি মেয়েরা, তোমরা এত কথা বলো কেন? হ্যাঁ, তোমাদের রুমে প্রতিদিন বদনাম শুনি, কিসের জন্য? হ্যাঁ, আরে কথা বলে না, কথা বলতে নাই, বুঝো নাই? পরীক্ষা লেখবা আর লেখবা, কিসের কথা? হ্যাঁ। স্যার বললেন না আর, যে কথা কয় মেয়েরা, ফাজিল, দুনিয়ার ফাজিল স্যার। এই বিয়ে টিয়ে ফাঁকন, আপনার কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে স্যার, ভালো আর কি, এই তো চলতেছে আর কি। হ্যাঁ। কি রে বিয়ে টিয়ে ফা, টিফিন কি আপনি আনছেন নি? টিফিনের ঘেরানে, একবারে ইলিশ মাছের ঘেরানে পুরা ক্লাস তো মগ্ন হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি আনছিলাম আর কি, ওই শ্বশুর বাড়ি গেছিল আমার জামাই আর কি, তখন ইলিশ মাছ নিয়েছে, একবারে ঝোল ঝোল করে রান্না নিয়ে এসেছি আর কি একটু। দোস্ত, আমার মেজাজটাই গেছে খারাপ হয়ে, কিন্তু কোন সময় জানি আমি খাতা ইলিশ মাছের তরকারির রেসিপি লিখে দিই। মারা, তোমরা ইচ্ছা মতো দেখো, দেখা দেখে লেখো, কিন্তু কথা বলা যাবে না তোমারা। কথা বললে তার পরীক্ষার হল হইল না। লেখো লেখো, দেখে লেখো ইচ্ছা মতো, তোমাকে ছাড় কিচ্ছু কইব না। লেখো লেখো।